হ্যালো গাইস, আমরা গিয়েছিলাম লোকনাথ ব্রহ্মচারী মন্দির ঢাকায়। যদিও ভিডিওটা অনেক 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 আগের, বলার মতো না। এতদিন এডিটও করি নাই, ভিডিওটা দেওয়া হয় নাই। হুট করে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে আজ চোখের সামনে পড়ল। আর দেখুন, এখানে আমার হাজব্যান্ড মোমবাতি জ্বালাচ্ছে, আমিও জ্বালিয়েছিলাম, তবে ভিডিওটা নেওয়া হয়নি। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু অনেক মানুষ ছিল, আর এখানে নাকি প্রতিদিনই অনেক অনেক মানুষ হয়। এখানে কিন্তু প্রতিদিনই প্রসাদ দেওয়া হয়, যার কারণে ভক্তরা খুব সুন্দর মতো উপাসনা করে, তারপরে একেবারে প্রসাদ নিয়ে তারপরেই বাসায় যায়। তো আমরা সবাই মিলে মন্দিরের ভিতরের আশপাশটা ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু অনেকগুলো মূর্তি রয়েছে, অনেক দেবদেবতার। মন্দিরের পরিবেশটাও বেশ মনোরম, এক কথায় অসাধারণ ছিল, খুবই ভালো লাগছিল। তো আমরা সবাই মণ্ডপে ঘুরে ঘুরে দেবদেবীদের প্রণাম করছি। আর আমরা সবাই বলতে আমার শ্বশুরবাড়ির সবাই ছিল। মন্দিরের পরিবেশটা এতটাই শান্তির ছিল, বলার মতো না। আমার মনে হচ্ছিল আমি ঘন্টার পর ঘন্টা যদি এখানে থেকেও যাই, আমার কিন্তু কোনোই বিরক্তি আসবে না। দেখুন, এখানে ভক্তরা কত লাল সুতা বেঁধে রেখেছে, তাদের মনোবাসনাগুলো সব এই লাল সুতায় করে বেঁধে রেখেছে, যাতে ভগবান তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো একটু পূরণ করে দেয়। এই গণেশ মূর্তিটা কি সুন্দর, ইচ্ছে করছিল একদম বাসায় নিয়ে যাই। খুব সুন্দর করে এখানে কিন্তু তুলসী গাছও লাগানো হয়েছে, যেটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো। কারণ তুলসী গাছ হচ্ছে আমাদের ধর্মের খুবই পবিত্র একটা গাছ, যেখানে আমরা প্রতিদিন সন্ধ্যায় মোমবাতি দিই, এরকম আর কি। মন্দিরের ভিতরে একদম ঢোকার সময় কিন্তু অনেকগুলো দোকান রয়েছে, সেখানে অনেকগুলো জিনিস, ধর্মীয় জিনিস খুব সুন্দর সুন্দর। এগুলো তো আমি অনেকক্ষণ ধরে অনেক দূর থেকে লক্ষ্য করছিলাম, আর অপেক্ষা করিনি, আমিও চলে যাচ্ছি কিছু জিনিস কিনতে। তারপর আমি সেখান থেকে অনেকগুলো ঠাকুরের স্টিকার, তারপর গণেশের পুতুল, তারপর হচ্ছে চেন জাতীয় ঠাকুরের লকেট, অনেক কিছু কিনেছি। একটা বইও মনে হয় কিনেছি। শুধু আমি নয়, আমরা সবাই কিনেছি, যে যার ইচ্ছা মতো যা যা পছন্দ হচ্ছে একেবারে সবই নিয়ে নিলাম। আমার মোটামুটি কেনা শেষ, কিন্তু বাকিদের এখনও কেনাকাটা শেষ হয় নাই, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি তাদের জন্য। এখানে কিন্তু ঠাকুরের অনেক সুন্দর সুন্দর স্টিকার রয়েছে, এগুলো দেখলেই লোভ সামলাতে পারি না, ইচ্ছে করে সবই কিনে ফেলি, কিন্তু সব কেনার জন্য তো এত টাকা নিয়ে যায় নাই। তো কেনাকাটা শেষে আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসে গেলাম। আর এটা যেহেতু ধর্মীয় জায়গা, তাই এখানে নিরামিষে দেওয়া হয়। প্রসাদ নেওয়ার পর আমরা একটু হালকা ঘোরাঘুরি করলাম, তারপর হচ্ছে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর কেউ কেউ তো হাত ধোয়ার জন্য ওয়াশরুমে গিয়েছিল। যেহেতু তখন প্রসাদ নেওয়ার সময় ছিল, তখন কিন্তু মানুষের অনেক ভিড় বেড়ে গিয়েছিল। আর বাঙালিরা তো এরকমই, খাওয়ার সময় সবার আগে থাকবে। বাইরের পরিবেশও কিন্তু অনেক ঠান্ডা ছিল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। আর দেখুন, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও গল্প করছি। এরপর সবাই মিলে হোটেলের উদ্দেশ্যে চলে গেলাম। তো আমার আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা।